আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সিকোয়েন্স ভোল্টেজ এবং ডায়াগ্রাম। আমরা আলোচনা করতেছি আনসিমেট্রিক্যাল ফল্ট। হ্যাঁ, আনসিমেট্রিক্যাল ফল্টের আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট শেষ করেছি। আজকে দেখব হচ্ছে সিকোয়েন্স ভোল্টেজ এন্ড ডায়াগ্রাম। আচ্ছা, তো সিকোয়েন্স ভোল্টেজ এন্ড ডায়াগ্রাম ড্র করতে হলে কিছু বেসিক আমাদের জানতে হবে, সেই বেসিক নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, প্রথমত এটা একটা অল্টারনেটর। এটা কি অল্টারনেটর? তো অল্টারনেটর ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং এ ইএমএফ আছে, ইএমএফ এবং কি ইম্পিডেন্স দিয়েছি। অল্টারনেটর ইএমএফ ইম্পিডেন্স, ইএমএফ ইম্পিডেন্স মানে থ্রি ফেজ একটা অল্টারনেটর। তো আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি, তখন তো থ্রি ফেজ ডিজাইন করি না। আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি তখন কিন্তু থ্রি ফেজ ডিজাইন করি না, তখন কি করি? পার ফেজ ডিজাইন করি। কি করি আমরা? পার ফেজ। যদি ব্যালেন্স হয়, আর যদি আনব্যালেন্স হয় তাহলে তো একদম তিন ফেজ করতে হয়। তো এগুলো তো ব্যালেন্স হয়, ঠিক আছে? ডিজাইন সবসময় ব্যালেন্স হয়। তাহলে এখন এখান থেকে পার ফেজ আমরা ডিজাইন করব। পার ফেজ মানে হয় এটা নিয়ে আমরা সার্কিট ডিজাইন করব, অথবা এটা নিয়ে, অথবা কি এটা নিয়ে, যে কোনো একটা নিয়ে। ধরি এ নিয়ে করব, ঠিক আছে? ধরি এ নিয়ে করব। তো এখানে যেহেতু নিউট্রাল আছে, তাহলে নিউট্রাল একটা ইম্পিডেন্স আছে। ধরি এটা জেড না। আচ্ছা, এটা কি Z1 Z2 Z0, মানে এটা একটা ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সের মধ্যে কি থাকে? পজিটিভ নেগেটিভ জিরো, তাই না? যেরকম EA এর মধ্যে কি আছে? EA এর মধ্যে আছে যে EA0 EA1 EA2। একইভাবে এখানে টোটাল যে জেড আছে, যেটার মধ্যে Z1 Z2 Z0 আছে, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে করব হচ্ছে পার ফেজ ডায়াগ্রাম। তো পার ফেজ ডায়াগ্রাম কি হয়? এইটা নিয়ে, অথবা এইটা নিয়ে, অথবা এটা নিয়ে। তো এফ এর সাপেক্ষে আমরা ডিজাইন করি। কারণ কোন সাপেক্ষে? এফ এর সাপেক্ষে আমরা ডিজাইন করব। তো এফ এর সাপেক্ষে ডিজাইন করতে হলে সর্বপ্রথম আমরা কি করব? যেহেতু সিকোয়েন্স ভোল্টেজ এন্ড ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম বা সিকোয়েন্স বিষয়টা কয় প্রকার? তিন প্রকার: পজিটিভ, নেগেটিভ এবং জিরো। পজিটিভ, নেগেটিভ এবং কি জিরো সিকোয়েন্স। তো আমরা প্রথমে দেখব হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। হ্যাঁ, প্রথমে দেখব কি? পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। ওকে, পজিটিভ সিকোয়েন্স। হ্যাঁ, তো পজিটিভ সিকোয়েন্স সার্কিট যেকোনো একটা, হয় বি এর পজিটিভ বা সি এর পজিটিভ বা এ এর পজিটিভ। সাপোজ এ এর পজিটিভ অনুসারে আমরা ড্র করি। তাহলে কি আছে? একটা ওয়াইন্ডিং আছে, এই যে একটা ওয়াইন্ডিং দিলাম। তারপর কি আছে? ইএমএফ আছে, এই যে ই দিলাম। আচ্ছা, তারপরে আর কিছু নাই। আচ্ছা, এইটা মিলে একটা সার্কিট। হ্যাঁ, এইটা মিলে একটা সার্কিট। এই জেডেন তো হবে না, জেডেন হবে না কেন? কারণ আমরা তো শিখে আসছি আগে যে আইএন ইকুয়াল টু কি 3 অর্থাৎ শুধুমাত্র জিরো সিকোয়েন্সে নিউট্রাল কারেন্ট যায়। কোন সিকোয়েন্সে নিউট্রাল কারেন্ট যায়? জিরো সিকোয়েন্স নিউট্রাল কারেন্ট যায়। অর্থাৎ নিউট্রাল কাউন্ট হবে শুধুমাত্র জিরো সিকোয়েন্সে বেলায়। এই বিষয়গুলো কিন্তু আমরা আগেই জেনেছি, তো আবার বলতেছি, যেহেতু মাঝখানে একটা বড় ক্লাস গ্যাপ গেছে। তার মানে আমরা সার্কিটের পুরোটাই নিচ্ছি, কিন্তু এই পুরোটা নেওয়ার সময় শুধু জেডেন বাদ দিচ্ছি, ঠিক আছে? কেন? কারণ জেডেন জিরো সিকোয়েন্স যখন অঙ্কন করব তখন এখন তো পজিটিভ সিকোয়েন্স অঙ্কন করতেছি। দেখো, যেহেতু পজিটিভ সিকোয়েন্স, তাহলে ইম্পিডেন্সটা কি পজিটিভ, আর ই তো ই থাকবে। আর এটা ধরো টার্মিনাল ভোল্টেজ, এটা কি টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, কারেন্ট কোন দিকে যাবে? উপরের দিকে না? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কারেন্ট যাবে উপরের দিকে। এই যে, তাহলে এই কারেন্টটা কোন দিকে? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই দিকে। এটা কি IA1। তাহলে ধরো এটা VA1, তাহলে এই যে VA1, এটা প্লাস, এটা কি মাইনাস, যেহেতু কারেন্ট দিকে যাচ্ছে। তাহলে এখানে যদি তুমি কেভিএল দাও, তাহলে কি পাবা? যে E মাইনাস IA1 Z1। তাহলে এটা তোমার পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ। সর্বজনীন এই সূত্রটা যে E মাইনাস IA1 Z1। দেখো, এই যে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? শুধু অল্টারনেটরটার জন্য, তার জন্য শুধু অল্টারনেটরটার জন্য। আচ্ছা, তাহলে আসলে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, নেগেটিভ সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, তো দেখো নেগেটিভ সিকোয়েন্স এবং পজিটিভ সিকোয়েন্স হুবহু সেম, কোনো পার্থক্য নাই। নেগেটিভ সিকোয়েন্সের বেলায় নেগেটিভ সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স হুবহু সেম, কোনো পার্থক্য নাই। পজিটিভ সিকোয়েন্স বলতে তোমরা পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করছো না, এটা সিমেট্রিক্যাল নেই, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যেটা অঙ্কন করছো, ওই ডায়াগ্রামটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। কেন? কারণ সিমেট্রিক্যাল ফল্টে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কাউন্ট হয়। তার মানে সিমেট্রিক্যাল ফল্টের ডায়াগ্রামটাই পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, আমরা তো করেছি আগে। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো নেগেটিভ সিকোয়েন্স এবং পজিটিভ সিকোয়েন্স হুবহু সেম, শুধুমাত্র নেগেটিভ সিকোয়েন্সে ইএমএফ হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই নেগেটিভ সিকোয়েন্সে ইএমএফ কেন হবে না, পজিটিভ সিকোয়েন্সে কেন হবে? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, তোমার পজিটিভ সিকোয়েন্সে শুধুমাত্র ভোল্টেজ ইনডিউস হয়। অল্টারনেটর বলো বা যে কোনো মেশিন বলো না কেন, শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে ভোল্টেজ ইনডিউস হয়, আর কোনো সিকোয়েন্সে ভোল্টেজ ইনডিউস হয় না। তার মানে ইনডিউস ভোল্টেজ শুধু পজিটিভ সিকোয়েন্স হবে, আর কোনো সিকোয়েন্স হবে না। তার মানে এখানে ইএমএফ হবে না, ইএমএফ সারা যতটুকু হয় ততটুকু। এই যে এটা কি, যেহেতু নেগেটিভ সিকোয়েন্স তাহলে IA2, যেহেতু পজিটিভ সিকোয়েন্স তাহলে IA1। আচ্ছা, তাহলে দাও এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটাকে ধরবো পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ মানে VA2। তাহলে VA2 ইকুয়াল কি দাঁড়াচ্ছে? এখানে কেভিএল দিলে VA2 মানে মাইনাস IA2 Z2, মাইনাস IA2 Z2। শেষ। কি আসলে এটা? নেগেটিভ সিকোয়েন্স। এটা আসলে জিরো সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, জিরো সিকোয়েন্স। এটা কি বলো? পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। এটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের সূত্র। নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজের সূত্র, ঠিক আছে? একইভাবে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, জিরো সিকোয়েন্স কি আসবে না? জিরো সিকোয়েন্স ইএমএফ আসবে না, শুধু কি আসবে? ইম্পিডেন্স আসবে। আচ্ছা, দেখো জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স কি? ওয়াইন্ডিং ইম্পিডেন্স এবং নিউট্রাল ইম্পিডেন্স। আগে বলেছি যে নিউট্রাল ইম্পিডেন্স মানে নিউট্রাল পয়েন্টটা শুধুমাত্র জিরো সিকোয়েন্স আসবে। তাহলে এখানে আরেকটা ইম্পিডেন্স আসবে, যেটা কি নিউট্রাল ইম্পিডেন্স। এটা হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, এটা কি নিউট্রাল ইম্পিডেন্স অর্থাৎ ZN। এটা একটু সবাই ভালো করে বুঝবে, এটা হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি IA0, যেহেতু জিরো সিকোয়েন্স তাহলে IA0, এটা প্লাস, এটা মাইনাস, এটা VA0। আচ্ছা, এবার অনেকটা প্রশ্ন হচ্ছে, ভাই আপনি IA0 দিলেন, ঠিক আছে, এটা যেহেতু ZN, তো এবার ZN এর মধ্যে, এই ZN এর মধ্যে কোন কারেন্ট যাবে? আয়ন। ZN এর মধ্যে কোন কারেন্ট যাবে? আয়ন। আচ্ছা, তার মানে এর মধ্যে কোন কারেন্ট যাবে? তার মানে এর মধ্যে কারেন্ট যাবে হচ্ছে কি আয়ন। ZN এর মধ্যে কি আয়ন কারেন্ট, যেহেতু জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, তাহলে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সের মধ্যে জিরো সিকোয়েন্স কারেন্ট, আবার ZN নিউট্রাল ইম্পিডেন্সের মধ্যে নিউট্রাল কারেন্ট, আর এই দুটো তো সিরিজ হবে, তাই না? তো এখানে দুটো কিন্তু সিরিজ দিয়েছি। দেখো এখানে একটু অসুবিধা সৃষ্টি হয়েছে। একই সার্কিটে IA0 আছে, একই সার্কিটে আয়ন আছে, এটা সমস্যা ছিল না। সমস্যাটা কোথায় দেখো? আয়ন মানে কি 3IA0, তার মানে এখানে 3IA0, এখানে বলতেছি IA0, সিরিজ সার্কিট। তো একই সিরিজ সার্কিটে একবার বলতেছি IA0, আবার আরেকবার বলতেছি 3IA0, এটা তো কখনো সম্ভব না, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকতে হবে। সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকতে হবে? সেম থাকতে হবে। তাহলে এখানে 3IA0, এখানে IA0, এটা কখনো পসিবল না। বাট আমরা যেটা লিখেছি এটাও কিন্তু ভুল না, আমরা যেটা লিখেছি এটাও ভুল না, আবার বৈশিষ্ট্য যেটা সেটাও তো সত্য কথা। তার মানে আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এই ডিজাইনটাও বজায় থাকে এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি থাকে? বজায় থাকে। তাহলে কি করব? দেখো দেখো, আমরা জানি VN মানে কি? VN মানে হচ্ছে ZN ইনটু আয়ন। VN মানে কি? ZN ইনটু কি? আয়ন। আচ্ছা, আয়ন মানে কি? 3IA0, ZN মানে ZN। তাহলে ব্যাপারটা দেখো তো, আমরা যদি এভাবে লিখি যে IA0 ইনটু 3ZN, তো এটা যেই কথা এটাও কিন্তু সেই কথা, এটা যেই কথা এটাও সেই কথা। মানে এর ভোল্টেজ মানে কি? এর কারেন্ট ইনটু ইম্পিডেন্স, ওর কারেন্ট ও ইম্পিডেন্স দিলে 3IA0 ZN, আবার IA0 ইনটু 3ZN, কতটা একই। তাহলে যদি আমরা এই ফরম্যাটটাকে যদি এইভাবে লিখি তাহলে কিন্তু সব হিসাব চুকে যায়, ব্যাপারটা কিন্তু কোনো গোলমেল হয় না, আগের মতই থেকে যায়। তাহলে কি লিখবো আমরা? যে নিউট্রালে যে ইম্পিডেন্স সেটাকে 3 গুণ করব, কারেন্টটাকে 3 গুণ না করে নিউট্রাল ইম্পিডেন্সকে 3 গুণ করব। তার মানে এখানে ZN কি দেবো? 3ZN
জেড তিন গুণ হবে, আর কারেন্টটাকে আই না বলে কারেন্টটাকে আমরা বলবো এ জিরো, কারণ এখানে তিন গুণ ছিল, আই না ছিল তিন গুণ লাগে, এই তিন গুণটা এখানে না লিখে আমরা এখানে লিখেছি। এই যেখানে যে চেঞ্জ করলাম এটাতে তার কোনো সমস্যা আছে কিনা বলতো? আচ্ছা, মানে আমরা শেষ কথা বাংলা কথা কি বুঝলাম, যে নিউট্রাল ইম্পিডেন্স থাকলে সেটা তিন গুণ হয়ে যায়। এখানে সেই প্রমাণটা দেখাই দিলাম যে নিউট্রাল ইম্পিডেন্স থাকলে সেটা কয় গুণ হয়ে যাবে? তিন গুণ হয়ে যাবে। শেষ কথা, এটা মুখস্থ না, কিভাবে আসে আমি এটা বুঝাই দিলাম। এর পরের থেকে আপনারা মুখস্থ রাখতে পারেন বা যা খুশি তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঈদের পরে কিন্তু ক্লাস হবে সেই উড়াধুরা, ঠিক আছে? উড়াধুরা বলতে প্রতিদিন হয়তো সকালেও ক্লাস হতে পারে, দুপুরেও হতে পারে, আবার রাতেও হতে পারে, যদি শেষ করতে হবে। আজকে আমরা ঈদের আগে আজকে কালকে তো সময় আছে, এই দুই দিন পাওয়ার সিস্টেম যত ক্লাস শেষ করে দিয়ে তারপর আমরা যাবো কোথায়? তারপরে আমরা ঈদের পরে মেশিন শেষ করে দেবো। মেশিন বাদ আছে, তাও বড় সাবজেক্ট শেষ হয়ে গেছে, ট্রান্সফর্মার শেষ। এখন শুধু ইন্ডাকশন মোটর অল্প 3-5 ক্লাস হয়ে যাবে। কেন? কারণ ট্রান্সফর্মার যেখানে ইউজ ক্লাস নিচ্ছি, ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটর সেম, ওখানে 2-3টা ম্যাথ ধরে দিলে আপনি নিজেরাই বুঝবেন। বড় পাটার কোনো কিছু বাকি নাই, ভয় পাওয়ার কারণে। আশিক ভাই, ট্রান্সফর্মার অর ট্রান্সফর্মার বাকি আছে জানি কি? আশিক ভাই, আপনার কথা কিন্তু স্পষ্ট না। আপনার কথা ক্লিয়ার আসতেছে না, মানে মাউথ স্পিকার আপনার সমস্যা। হ্যাঁ, টর্কের সমীকরণের কি? ওইগুলো তো দেখাবো, দেখাবো না কেন? সবই দেখাবো, বাদ দিব না কোনো কিছু। আচ্ছা, এটা মুছে দিব, কারো কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা রিভিউ করি যে পজিটিভ সিকোয়েন্সে কি দেখলাম আমরা, যে ইএমএফ এবং তার মানে অল্টারনেটর ইএমএফ তার সাথে কি Z1 সিরিজ হবে। নেগেটিভ সিকোয়েন্সে কি দেখলাম, যে ইএমএফ হবে না, শুধু ইম্পিডেন্স হবে, তাই না? আচ্ছা, জিরো সিকোয়েন্সে কি দেখলাম, জিরো সিকোয়েন্সে দেখলাম হচ্ছে আমরা, দেখো যে Z0 এবং 3ZN দুটো কি হবে, মানে নিউট্রাল ইম্পিডেন্স এবং জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স কি হবে, সিরিজ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, জিরো সিকোয়েন্স ভোল্টেজ যে VA0 মাইনাস IA0 Z ইকুইভ্যালেন্ট। Z ইকুইভ্যালেন্ট মানে কি? Z ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে Z0 প্লাস 3ZN। হ্যাঁ, Z0 প্লাস 3ZN। তাহলে এটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এটা নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এটা জিরো সিকোয়েন্স ভোল্টেজ। হ্যাঁ, এটা কাজে লাগবে। তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তো অল্টারনেটর আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম খুব সহজে অঙ্কন করতে পারবো দেখলাম, কিন্তু ট্রান্সফর্মার ব্যাপারটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, ট্রান্সফর্মার একটু ঝামেলা আছে, অল্টারনেটর কোনো ঝামেলা নাই, এটা বুঝলাম। এবার ট্রান্সফর্মারটা বুঝবো। ট্রান্সফর্মারটা বোঝা হলে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করা শিখাই দেবো, তারপরে আমরা ইয়ে যাবো, ঠিক আছে? এই সবাই কিন্তু একটু পেছনের ক্লাসগুলো কিন্তু দেখো, হ্যাঁ, যেহেতু ডিপার্টমেন্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে, তো আমি চাই তোমরা ডিপার্টমেন্ট নন দিয়ে টিকছো, এবার ডিপার্টমেন্ট দিয়ে চাকরি নাও। আচ্ছা, দেখো এখন দেখবো আমরা ট্রান্সফর্মারের। তো ট্রান্সফর্মারে তো মোটামুটি দুটো ওয়াইন্ডিং থাকে। তো স্টার ডেল্টা কিভাবে কি করবো এটা একবার আমরা এখানে ডিজাইন করে নিই। দেখো, সাপোজ একটা স্টার, তোমাদের যা করাবো তোমরা চিন্তা করো, অনলাইনে জন্য একটু বেশি করাই। দেখো, এটা ধরো যেহেতু জিরো সিকোয়েন্স স্টার, তাহলে এটা Z0 ZA0 ZB0 ZC0, সেম ভাবে IB0 IC0 IA0। হ্যাঁ, I কি A0। আচ্ছা, এখন এখানে একটু কথা সবাই বলো আমার সাথে, যে এই যেটা করলাম এখানে কোনো নিউট্রাল পয়েন্ট আছে না? নিউট্রাল পয়েন্ট নাই। যেহেতু নিউট্রাল পয়েন্ট নাই, তাহলে আমরা বলতে পারি যে নিউট্রাল কারেন্ট শূন্য। যেহেতু নিউট্রাল পয়েন্ট নাই, তাহলে আমরা বলতে পারি যে নিউট্রাল কারেন্ট শূন্য। আর আমরা আবার জানি যে জিরো সিকোয়েন্স ইকুয়াল টু কি, নিউট্রাল ভাগ কি 3। যেহেতু এবারে শূন্য, তাহলে কি জিরো সিকোয়েন্স কি শূন্য? যেহেতু নিউট্রাল পয়েন্ট নাই, নিউট্রাল কারেন্ট শূন্য, আর নিউট্রাল কারেন্ট শূন্য হলে জিরো সিকোয়েন্স কি হবে? শূন্য হবে। তাহলে আমরা শেষমেশ কথা বলতে পারি যে যদি স্টারে নিউট্রাল পয়েন্ট না থাকে, যদি স্টারে নিউট্রাল পয়েন্ট না থাকে, তবে সেখানে কোনো ডায়াগ্রাম হবে না, অর্থাৎ ওপেন হয়ে যাবে বিষয়টা। সাইডটা কি হবে? ওপেন। কেন? কারণ স্টারে নিউট্রাল পয়েন্ট না থাকলে জিরো সিকোয়েন্স কোনো কারেন্ট হবে না, শুধু জিরো সিকোয়েন্সের কথা বলতেছি। এখন যেটা দেখাচ্ছি একটু পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স তিনটা একত্রে দেখাচ্ছি। এখন শুধু জিরো সিকোয়েন্সকে আলাদাভাবে দেখাচ্ছি, কারণ জিরো সিকোয়েন্সকে আলাদাভাবে দেখানোর একটু প্রয়োজন আছে। গ্রাউন্ড না স্টার ডেল্টা একটু ঝামেলা করে, তাই আবার আলাদা করে দেখাচ্ছি। তাহলে দেখো, জিরো সিকোয়েন্সের বেলায় স্টারে যদি নিউট্রাল পয়েন্ট না থাকে, তাহলে সেই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। কারেন্ট প্রবাহিত হতে পারবে মানে স্পটটা ওপেন করে দেবো আমরা। স্পটটা কি করে দেবো? ওপেন করে দেবো। এবার আসো, যদি নিউট্রাল পয়েন্ট থাকে, সবাই টিকছো, আমি তোমাদের জন্য অবশ্যই কাজ করবো, সমস্যা নাই। দেখো, এটা হচ্ছে জেড, না? আচ্ছা, এগুলা কি ZA0 ZB0 ZC0, এটা কি IB0 IC0 IA0। আচ্ছা, এটা হচ্ছে উইদাউট নিউট্রাল, এটা কি উইথ নিউট্রাল। তো উইথ নিউট্রাল দেখো, উইথ নিউট্রাল দেখো নিউট্রাল পয়েন্ট আছে। উইথ নিউট্রাল কি নিউট্রাল পয়েন্ট আছে, নিউট্রাল ইমপ্রেস থাকবে না, তার নিউট্রাল পয়েন্ট আছে। যেহেতু নিউট্রাল পয়েন্ট আছে, তাহলে আমরা এটা বলতেই পারি যে নিউট্রাল কারেন্ট শূন্য না। যেহেতু নিউট্রাল পয়েন্ট আছে, সুতরাং নিউট্রাল কারেন্ট কি শূন্য না। আর নিউট্রাল কারেন্ট যেহেতু শূন্য না, তাহলে জিরো সিকোয়েন্স কারেন্ট কি শূন্য না। নিউট্রাল কারেন্ট যদি শূন্য না, তাহলে জিরো সিকোয়েন্স কারেন্ট কি শূন্য না। তার মানে আমরা বলতে পারি যে জিরো সিকোয়েন্সে স্টারের বেলায় যদি নিউট্রাল পয়েন্ট না থাকে, তাহলে সেই পথটা ওপেন হয়ে যাবে, আর যদি নিউট্রাল পয়েন্ট থাকে, তাহলে সেই পথটা ক্লোজ হবে। দ্যাট মিন্স কারেন্ট প্রবাহিত হবে, বাংলা কথা। সেটা পরে দেখব, ওপেন না ক্লোজ। যে যদি নিউট্রাল থাকে, তাহলে জিরো সিকোয়েন্স কারেন্ট যাবে, নিউট্রাল না থাকে জিরো সিকোয়েন্স কারেন্ট যাবে না। এবার বলো যে এখানে সমস্যা আছে কিনা, স্টারের সমস্যা আছে কিনা জিরো সিকোয়েন্সে। ওকে, তাহলে একটু ডেল্টা দেখে নিই, চলো। এটা খুবই মজা। হ্যাঁ, একটু এটা বুঝে নাও, সার্কিট ডিজাইন করতে গেলে দেখবা অনেক মজা। আচ্ছা, বলো এটা ফেজ IAB0, এটা A, এটা B, এটা কি C। তাহলে এটা কি IBC0, এটা IC0। আমি তোমাদের ক্লাস নেওয়ার ভিতরে বাড়ি যাই নাই, আর তোমরা বলো শেষ হবে কিনা। আমার একটা প্রেশার আছে একটা, ঠিক আছে? আমার একটা প্রেশার আছে, তোমাদের শেষ করতে হবে। বাড়ি যাবো ঈদের আগের দিন রাতের বেলা, মনে করো ঈদের দিন সকালবেলা বাড়ি পৌঁছাবো হয়তো। টিকিট আছে বিকেলে এখান থেকে বিকেলে ছাড়বে আমার ট্রেন। ঈদের আগের দিন বিকেলে এখান থেকে ছাড়বে, তার মানে ঈদের দিন বাড়ি পৌঁছাবো, ঠিক আছে? আবার দুদিন পরে চলে আসবে, তোমাদের 14 তারিখ থেকে 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আবার ছুটি নাই, কোনো ছুটি নাই। আচ্ছা, দেখো এখন এটা হচ্ছে কি ডেল্টা, তাই না? এটা হচ্ছে ডেল্টা লাইন কারেন্ট, লাইনের মধ্যে প্রবাহিত হচ্ছে। এটা লাইন কারেন্ট I0 IB0 IC0 কি লাইন কারেন্ট। তারপরে IAB0 IBC0 ICA0 এগুলো কি ফেজ কারেন্ট। না তো ধরো
যে আমাদের ফেজে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি আইএবি জিরো, যেহেতু জিরো সিকোয়েন্স, তো জিরো সিকোয়েন্স কারেন্ট সর্বদা কি হয়, সমান হয়, আমরা জানি তো, তাই না? তার মানে আইএবি মানে এই ফেজ তিন ফেজের কারেন্ট কি সমান, তো জিরো সিকোয়েন্স কারেন্ট ফেজে আছে। এখন দেখি লাইনে আছে কিনা জিরো সিকোয়েন্স কারেন্ট, তাহলে আমরা এখানে কেসিএল দিব, এ বিন্দুতে কেসিএল, যে এ বিন্দুতে কেসিএল। তো দাও আগত আসতেছে, আগত ইকুয়াল টু কি নির্গত, আবার আসতেছে কে আই সি এ জিরো, তাহলে চলে যাচ্ছে কে আই বি জিরো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লাইন কারেন্ট মানে আই এ জিরো ইকুয়াল টু আই বি জিরো মাইনাস আই সি এ জিরো। তাহলে এইটা যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি জিরো। এটা যেহেতু সমান, তাহলে লিখতে পারি জিরো। কারণ আই এ যদি জিরো হয়, তাহলে একইভাবে আই বিও কি হবে, জিরো হবে, এবং আই সিও কি হবে, জিরো হবে। তার মানে বুঝলাম আমরা ডেল্টাতে শুধু ফেজে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু লাইনে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। ডেল্টাতে শুধু ফেজে কারেন্ট প্রবাহিত হবে, লাইনে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। দেখো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? সবাই কি মানে মাইন্ড খুব ফ্রেশ নাই, খুব সহজে বুঝে যাচ্ছে কবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের তিনটা কন্ডিশন রাখতে হবে, যে স্টার বেলায় দুইটা আর ডেল্টা বেলায় একটা। ডেল্টায় ফেজে কারেন্ট যাবে, লাইনে কারেন্ট যাবে না। স্টারে নিউট্রাল থাকলে কারেন্ট যাবে, নিউট্রাল না থাকলে কারেন্ট যাবে না। এবার আসো ডায়াগ্রাম, শেষ বেসিক। তবুও ডায়াগ্রামে আরেকটু শর্টকাট বোঝানোর জন্য ডায়াগ্রামটা একটু ইজি করবো। দেখ এখানে আমি একটা ওয়াইন্ডিং, ট্রান্সফর্মার ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিং দিলাম, ধরো এটা প্রাইমারি, এটা কি সেকেন্ডারি। আচ্ছা দেখ, এটা কি সিরিজ, এটা সিরিজ, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা লাইন বলতে প্রাইমারি লাইন, এটা সেকেন্ডারি লাইন, এটা প্রাইমারি ফেজ, এটা ফেজ মানে কি লাইন টু নিউট্রাল, এটা লাইন টু নিউট্রাল, এটা ফেজ, এটা প্রাইমারি ফেজ, এটা সেকেন্ডারি ফেজ। এবার আসো স্টার বেলায়, এ বেলায় ট্রান্সফর্মার বেলায়, ধরো একটা ট্রান্সফর্মার দিয়ে দিছে প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি কি স্টার, প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি স্টার। তো যখন আমরা সিকোয়েন্স সার্কিট অঙ্কন করব, তখন তো আর দুটো ওয়াইন্ডিং থাকবে না, তখন একটা ওয়াইন্ডিং থাকবে, ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং। এই যে একজন এখানে একটা ওয়াইন্ডিং দেখাচ্ছি, এটা ইকুইভ্যালেন্ট, এটা ঠিক আছে। আচ্ছা এখন দেখো প্রাইমারি কি আছে ডেল্টা, তো আমরা জানি ডেল্টা হলে লাইনে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কোথায় হবে, ফেজে, তার মানে এটা শর্ট হবে। হ্যাঁ আচ্ছা, সেকেন্ডারি কি আছে স্টার, তো আমরা জানি স্টার হলে কোথায় হয়, ফেজে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, স্টার হলে কোথায় লাইনে, অর্থাৎ সিরিজ। অর্থাৎ কি সিরিজ, ডেল্টা হলে প্যারালাল, স্টার হলে কি সিরিজ। স্টার তো শুধু হলেই হবে না, স্টার গ্রাউন্ডে হতে হবে। স্টার কি গ্রাউন্ডেড না, স্টার গ্রাউন্ডেড না, তাহলে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এটা কি হবে, ওপেন হবে। এখন ভাবে দেখো আরেকটা দেখাই, ধরো এটা স্টার, এটাও স্টার, বাট এটা গ্রাউন্ড। তাহলে নাও এখানে দেখি, দেখো প্রাইমারি কি আছে স্টার, স্টার মানে কি সিরিজ, সিরিজে দিব, বাট এখানে গ্রাউন্ড আছে না, গ্রাউন্ড তাহলে ওপেন। আচ্ছা এটা তো হবে না, কারণ ডেল্টা তো না জানা, এই সাইড দেখবো। সেকেন্ডারি কি আছে স্টার, স্টার মানে কি সিরিজ, সিরিজে যাবে, হ্যাঁ যাবে, কেন, কারণ এই স্টার কি আছে, গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ড। শেষ, খুব একদম ইজি। দেখো তো আর কোনো সমস্যা আছে কিনা এখানে, কেউ কোনো কিছু বলবে কিনা, একদম ইজি কিন্তু, হ্যাঁ কোনো ঝামেলা নেই। আমি আরেকটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো আমি আরেকটা দেখাই দিই প্রয়োজনে। আচ্ছা ধরো এটা স্টার, ইসমাইল বলো তো এটা তুমি, ইসমাইল এটা বলো তো, এটা বলো, এটা 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 কোনটা কোনটা কানেক্ট হয় বলো, বলো হ্যাঁ বলো। প্রাইমারি কোনটা হবে, সিরিজ না প্যারালাল, প্রাইমারি কি সিরিজ না প্যারালাল, বেটা উল্টা উল্টা, প্রাইমারি সিরিজ, সেকেন্ডারি, সেকেন্ডারি প্যারালাল। এই যে ডেল্টা আছে না, ডেল্টা মানে কি প্যারালাল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে এটা দেখলে তো এইটার সাথে এটা, আচ্ছা যাই হোক, দেখো সমস্যা আছে কারণ এখানে তোমরা কিন্তু এখনো ভুল করছো। কি ভুল করছো দেখো, এই যে এখানে কি আছে, এখানে এক্সএন আছে না, এক্সএন ইসমাইল কে দিবে, তোমার নানা, এই এক্সএন দিতে হবে না, এক্সএন কত 3 এক্সএন হবে না, এটা না দিলে কি হবে। এর আগের বেলায় দেখো কোনো গ্রাউন্ড ইম্পিডেন্স ছিল না, তাই গ্রাউন্ড ইম্পিডেন্স দেই নাই, বাট এখন তো গ্রাউন্ড ইম্পিডেন্স আছে, তাহলে গ্রাউন্ড ইম্পিডেন্স দিতে হবে না, এই যে দিয়ে দিলাম যে 3 এক্সএন। আমরা জানি নিউট্রাল থাকলে সেটা কয়গুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। দেখো শেষ, মুছে দিলাম। তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে মুছে দেই। আচ্ছা তাহলে এবার ওই সিকোয়েন্স ভোল্টেজ এবং ডায়াগ্রাম বের করো, কত পেজ, 131 পেজ সম্ভবত। এই নাম্বারটা বের করা, এই নাম্বারটা আমি করে দিই। এবার আসলে মেইন প্রশ্নে, এতক্ষণ বেশি আলোচনা করা হয়ে গেছে। তার মানে স্টার হলে সিরিজ, ডেল্টা হলে প্যারালাল। এই নাম্বার, এই নাম্বার, এই নাম্বার। আচ্ছা দেখো এই প্রশ্নটা, ধরো আমরা এখান থেকে, আচ্ছা ধরো এই একটা প্রশ্ন, তো এখান থেকে আমাদের বলেছে
যে ডট সিকোয়েন্স ডায়াগ্রাম মানে এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে এখান থেকে সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করো। সিকোয়েন্স ডায়াগ্রাম মিন্স পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স, অর্থাৎ তিনটাই করবো আমরা। এখান থেকে কয়টা করবো? তিনটাই। তো প্রথমে পজিটিভ সিকোয়েন্স। তো আমরা জানি পজিটিভ সিকোয়েন্সে তো গ্রাউন্ড নিয়ে কোনো ঝামেলা নাই। কেন? কারণ গ্রাউন্ড শুধুমাত্র জিরো সিকোয়েন্স ইনক্লুড হয়। গ্রাউন্ড কোথায় ইনক্লুড হয়? গ্রাউন্ড শুধুমাত্র জিরো সিকোয়েন্স ইনক্লুড হয়। গ্রাউন্ড নিয়ে পজিটিভ বা নেগেটিভ এদের কোনো মাথা ব্যথা নাই। তার মানে গ্রাউন্ড টাউন বা অর্থাৎ স্টার ডেল্টা কথা বাদ। তার জন্য পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের জন্য স্টার ডেল্টা কথা বাদ, সেটা সরাসরি হবে। জাস্ট বলে দাও তুমি এটা কি আছে? জেনারেটর। আমাদের জেনারেটর কি আছে? এই যে একটা দিয়ে আমরা কি জেনারেটর নির্দিষ্ট ইম্পিডেন্স আছে দিলাম সাপোজ ZG1। তারপর কি আছে? একটা ট্রান্সফরমার নির্দিষ্ট ইম্পিডেন্স আছে দিলাম সাপোজ ZT1। তারপর কি আছে? ট্রান্সমিশন লাইন তার একটা ইম্পিডেন্স আছে দিলাম ZTL। তারপর কি আছে? আবার একটা ট্রান্সফরমার আছে তার একটা নির্দিষ্ট ইম্পিডেন্স আছে দিলাম ZT2। তারপর কি আছে? অল্টারনেটর। এই অল্টারনেটর আরেকটা নির্দিষ্ট ইম্পিডেন্স আছে ZT2, এর ইনপুট ভোল্টেজ হবে তাই এই চিহ্নটা দিলাম, দিয়ে এই যে দুজনকে সংযোগ দিলাম। অর্থাৎ পার ইউনিট রিঅ্যাকশন ডায়াগ্রাম যেটা করো সেটাই। তাহলে আমরা কি পেলাম? যে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম শেষ। এবার আসো নেগেটিভ। তো পজিটিভ এবং নেগেটিভ একই, শুধুমাত্র নেগেটিভে ইএমএফ হবে না। দিয়ে দাও প্লাস মাইনাস কেন দিবা? ও দিলাম না দিয়ে হবে, দাও। এটা আমি দিতে দেখি নাই কখনো। এই যে শেষ। তাহলে এটা কি? ZT2 সরি ZT না ZG2 ZT2 ZTL ZT1 ZG1। তাহলে এটা কি? নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম শেষ। আচ্ছা এবার আসো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে কি করতে হবে? আমরা জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা এইটা অঙ্কন করি। আচ্ছা জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে কি করতে হবে? ওখানে গ্রাউন্ড নিয়ে ঝামেলা আছে, মানে গ্রাউন্ডটা কাউন্ট হবে। তো প্রথমে দেখি আছে গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ড কি করবে? গ্রাউন্ড লাইনে প্রভাবিত হবে, ঠিক আছে? তার মানে কারেন্ট প্রভাবিত হবে। তো প্রথমে আমরা গ্রাউন্ড দিয়ে দিই, গ্রাউন্ডের সাথে লাগাই দিই কি 3ZN। এটা ধরো রেফারেন্স বা নিউট্রাল যেটা বলবো না কেন, 3ZN প্রথমে 3ZN ছিল দিয়ে দিছি। তারপর কি আছে? জেনারেটর নির্দিষ্ট ইম্পিডেন্স আছে ZG1 দিলাম। সামনে যাওয়ার পর কি আছে? ট্রান্সফরমার। যেহেতু ট্রান্সফরমার প্রাইমারি ওয়ার্নিং আছে, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়ার্নিং আছে। এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। প্রাইমারিতে কি ডেল্টা, তাহলে কি হবে? সুইচ সিরিজ। লাইন কি হবে? সরি লাইন হতে গেল। এবার আসো ট্রান্সফরমার সেকেন্ডারিতে কি আছে বলো? ট্রান্সফরমার সেকেন্ডারিতে স্টার গ্রাউন্ডেড। যেহেতু স্টার গ্রাউন্ডেড তাহলে এটা সংযোগ পাবে, সংযোগ দিলাম। ওকে তাহলে এটা কি? ZT1। এবার এখানে দিয়ে দাও ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স ZTL। কি দিলাম? এটা ZTL। আচ্ছা ওকে এবার যাও। আবার কি আছে? একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমার কি আছে? প্রাইমারি এবং সেকেন্ডারি আছে। ট্রান্সফরমার কি আছে? প্রাইমারি এবং সেকেন্ডারি। কিন্তু এই ট্রান্সফরমার দেখো প্রাইমারিতে কি আছে? স্টার গ্রাউন্ড, তার মানে এটা শর্ট হবে। সেকেন্ডারি কি আছে? ডেল্টা, তার লাইন কি হবে? প্যারালাল হয়ে যাবে। আচ্ছা এটা ওপেন। তারপর এটা কি আছে? জেনারেটর। এটা কি স্টার গ্রাউন্ড না, তার মানে এর সাথে লাগবে না। এটা Z2T ZT শেষ। দেখো এটা হচ্ছে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। না কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই রমজানের ক্লাস নিতে প্রচুর কষ্ট দেখতেছি, আমি তো নেই কখনো এর আগে। ভয়েস সেন্ড হয়ে গেছে না? আমি নেই না রমজানে কখনো ক্লাস, মানে শুরু আর এখন আলাদা হয়ে গেছে। আমি নেই না, এই প্রথম রমজানে ক্লাস নিচ্ছি। হ্যাঁ তারপর তোমাদের জন্য না কালকে রাতে তোমাদের আমলের দিন ছিল না, এই জন্য সকালে নেই না, সবাই ঘুমাবা। আমি তো সময় মতো নিয়েছি। তোমার কালকে রাতে আমলের ছিল না, এটা বুঝো না। ক্লাস তো সব টাইম দেওয়া হবে না, শুধু ক্লাস শুধু পড়াশোনা করলে হবে। যাই হোক দেখো তো বেশি পাবো না, সিকোয়েন্স ডায়াগ্রাম করে শেষ করে দেবো। আবার আজকে রাতে ক্লাস নেওয়া যায় কিনা আগে জানাই দেবো। তোমরা একটু রাতের বেলা একটু দেখে নিও। রাতে বলতে ওই 10টার সময় একটু ফেসবুকটা সরি গ্রুপটা একটু দেখো সবাই। যদি আমি পাই সময় পাই 10টার সময় মেসেজ দিয়ে দেবো যে আর 10 মিনিট পরে ক্লাস বা 5 মিনিট পরে ক্লাস। সবাই একটু 10টার সময় গ্রুপটা দেখো। কারণ কালকে কালকে নিয়ে শেষ করে পাওয়ার সিস্টেম। সমস্যা আছে কি সবার? আশিক ভাই সমস্যা আছে নাকি? না ওইটা না বলতেছি যে যদি আবার 10টার ক্লাস নেই সমস্যা আছে কিনা? কারণ ওই সন্ধ্যার সময় ক্লাস নিলে সবাই একটু ছেড়ে দিও স্বাভাবিক। রমজান সারাদিন রোজা করে ইফতার করার পর ক্লাস করা কষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক 10টার সময় একটু দেখেন, আমি পারলে সময় বলে দেবো একটু পরে ক্লাস হবে। আমি শেষ করে দেবো আজকে এবং কালকের মধ্যে পাওয়ার সিস্টেম শেষ করে দেবো শেষের দিকে। আচ্ছা দেখো এটা সমস্যা আছে কারো? আচ্ছা হ্যাঁ জিরো সিকোয়েন্সটা আমি একবার বলি। হ্যাঁ সবাইকে বলতেছি, সবাইকে বলতে 10টার সময় একটু গ্রুপটা দেখবো সবাই। আচ্ছা তো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম প্রথম থেকে উঠি। হ্যাঁ তো প্রথম থেকে ওঠার সময় কি আছে? গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড থেকে উঠবে। গ্রাউন্ড যেহেতু আছে গ্রাউন্ড থেকে উঠবে, গ্রাউন্ড থেকে নিউট্রাল থেকে উঠতেছি। ওটার সময় তোমাকে দেখতেছি জেডেন আছে, তো জেডেন দিয়েছি সরি এখানে ছিল রেজিস্ট্যান্স, এখানে রিঅ্যাকট্যান্স দিয়েছি, এটা ভুল হবে। এই রেজিস্ট্যান্স। আচ্ছা এখন এখানে কি আছে? জেডেন। তো আমরা জানি একটু আগে প্রমাণ করেছি যে জেডেন থাকলে সেটা 3 গুণ হয়ে যায়। জেডেন থাকলে কয় গুণ হয়ে যায়? 3 গুণ হয়ে যায়। হ্যাঁ তাহলে এখানে জেডেন কি দিলাম? 3 জেডেন কয় গুণ হয়ে যায়? 3 গুণ, তাই 3 দিলাম। তারপর কি আছে? জেনারেটর নির্দিষ্ট রিঅ্যাকট্যান্স আছে দিয়ে দিলাম। আচ্ছা তারপর কি ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি আছে। তো ট্রান্সফরমার এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। প্রাইমারিতে কি আছে? ডেল্টা, সেজন্য প্যারালাল দিলাম। স্টার সিরিজ দিলাম। ট্রান্সফরমার সেকেন্ডারি কি আছে? স্টার দেবো বা স্টার কি গ্রাউন্ডেড? হ্যাঁ গ্রাউন্ড, তাহলে লাইন ক্লোজ হবে। তারপর কি আছে? ট্রান্সমিশন লাইন, তাহলে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স দিলাম। তারপর একটা ট্রান্সফরমার আছে যার প্রাইমারি এবং সেকেন্ডারি আছে। প্রাইমারিতে কি আছে? স্টার, তাহলে আমরা কি স্টার যেহেতু গ্রাউন্ড তাহলে শর্ট করে দিলাম। সেকেন্ডারিতে কি আছে? ডেল্টা মানে কি প্যারালাল, সুইচ প্যারালাল দিলাম। তাহলে এটা ক্লোজ হবে কারণ এখানে ডেল্টা ছিল তাই সুইচটা ক্লোজ ওপেন, তো সুইচ ওপেন। তো তারপর দেখতে কি আছে? জেনারেটর আছে। তো সেই জেনারেটর কি আছে দেখো তো? সেই জেনারেটরে একটা কি আছে? রিঅ্যাকট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স দিয়েছি। বাট জেনারেটরটা কি গ্রাউন্ডেড না, যেহেতু জেনারেটর গ্রাউন্ডেড না তাই এর সাথে শর্ট হবে না। শেষ। হ্যাঁ যদি এখানে গ্রাউন্ডেড হয়ে যেত তাহলে এর সাথে লেগে যেত। কারণ লাস্টে এবং প্রথমে স্টার গ্রাউন্ডেড মানে নিউট্রাল লেগে যাও না, শুরুতে এবং শেষের দিকে স্টার গ্রাউন্ডেড মানে নিউট্রাল লেগে যাও। কেন? কারণ লাইনটা তো এখান থেকে শুরু করতে হবে। আমি যদি নিউট্রাল লাগাই না দিই তাহলে এখান থেকে শুরু হবে না। বাট মাঝখানে যেখানে গ্রাউন্ডেড আছে এই গ্রাউন্ড মানে কি যে লাইন টু লাইন কানেক্ট, এটা এর সাথে লাগানো না, কিন্তু প্রথমের দিকে নিউট্রালের সাথে লাগবে। কেন? কারণ নিউট্রালের সাথে লেগেই তো লাইনটা উঠতে হবে। এই জন্য প্রথমে স্টার মানে নিউট্রাল লাগানো, শেষে স্টার মানে নিউট্রাল লাগানো। বাট মাঝখানে স্টার গ্রাউন্ড যেটা সেটা নিউট্রাল লাগানো না, সেটা লাইন টু লাইন লাগানো। ঠিক আছে আশা করি বুঝতে পারছি। ওকে আর কোনো প্রশ্ন? আমি একটা করে দেবো, সমস্যা নেই। এটা নিয়ে সমস্যা আছে না, যেটা প্রিন্সিপাল আসলে করে দেবো। এইটা সমস্যা আছে না কারোর? নাই। ওকে তাহলে মুছে দিলাম। প্রিন্সিপাল যেটা আসছে সেটা করে দিয়ে আমরা শেষ করে দেবো। ওই লোক তো চাকরি করে বুঝছো, তারা টেনশন কি হবে বলো? তোমরা একটা চাকরি নিয়ে তারপর যখন চাকরি চেঞ্জ করবা তখন এরকম টেনশন হলে হয় না, না হলে তো করা নাই।
কি আসবে ঠিক হ্যাঁ এটা সত্য, চাকরি চেঞ্জ করা অনেক কঠিন, তবে পরীক্ষাগুলো কিন্তু ভালো হয়, কোনো টেনশন থাকে না। চাকরি চেঞ্জ করা আসলে অনেক কঠিন, ঠিক আছে। এটা শুধু তোমাদের জন্য, আমিও যদি চাকরি চেঞ্জ করতে চাই আমার নিজের কাছে অনেক বেশি প্যারা হয়ে যাবে। মানে বুঝলাম 1000 ডিপার্টমেন্ট বা নন কমপ্লিট থাক, তারপরেও কঠিন হয়ে যাবে। আচ্ছা এটা স্টার কি আছে? ডেল্টা স্টার গ্রাউন্ডেড, ডেল্টা স্টার। শেষ। হ্যাঁ এখান থেকে আমরা কি বের করতে বলছে ড্র দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম, মানে আগের মতই আমরা পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করব, ঠিক আছে। তো প্রথমে একটা পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, তো পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম ঝামেলা নেই, এখান থেকে শুরু করে এই লাইনে চলে যাব। প্রথমে কি আছে? একটা জেনারেটর, যদি কোনো কিছু বলা নাই তো জেনারেটর হিসেবে কাউন্ট করো। ইএমএফ, তারপরে প্যারালাল লাইন, ট্রান্সফরমার আছে দিলাম, ট্রান্সমিশন লাইন আছে দিলাম, ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন দুটো একসাথে ক্লোজ হয়ে আবার কি আছে ট্রান্সফরমার, আবার কি আছে জেনারেটর। এই যে শেষ। তাহলে এটা কি হলো দেখো পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম কি? পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম কি সেম, শুধু ইএমএফ হবে না। তো দাও শুধু ইএমএফ টা বাদ দিই। এই যে খুবই ইজি, আগেরটা ওই বেসিক শিখেছো, এখন আর ঝামেলা নাই। শেষ। নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। এবার আসে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। হ্যাঁ প্রথমে কি আছে একটা রেফারেন্স নিয়ে নাও। জেডেন আছে, জেডেন কয় গুণ হবে? 3 গুণ অবশ্যই, 3 জেডেন। তারপর জেনারেটর আছে, এর কি একটা রিঅ্যাকট্যান্স হবে জেড জি, তারপরে প্যারালাল লাইন, তাই না? আচ্ছা এখানে ট্রান্সফরমার দাও, ট্রান্সফরমার প্যারালাল, সরি ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি দাও। তো প্রথমে দেখো ট্রান্সফরমার প্রাইমারি কি ডেল্টা, ডেল্টা মানে এই যেখানে আসবে, এর প্রাইমারি কি ডেল্টা, এর ডেল্টা মানে এই যেখানে লেগে যাবে, ঠিক আছে। এই যে প্রাইমারিতে কি হয়েছে বলো, প্যারালাল হয়েছে, সিরিজ ওপেন। আচ্ছা ওকে। সেকেন্ডারিতে কি আছে বলো তো, সেকেন্ডারিতে কি স্টার, তার মানে ওপেন, এই সেকেন্ডারি টি স্টার কিন্তু কি গ্রাউন্ডেড, তার মানে ক্লোজ। আচ্ছা ট্রান্সমিশন লাইন আছে, এর নিজস্ব রিঅ্যাকট্যান্স দিলাম, ট্রান্সমিশন লাইন নিজস্ব রিঅ্যাকট্যান্স। তারপর কি আছে আরেকটা ট্রান্সফরমার, আচ্ছা প্রাইমারি কি স্টার তাহলে ক্লোজ, সেকেন্ডারি কি ডেল্টা, তাহলে এই যে প্যারালাল হবে। আচ্ছা বাবা কি একটা মোটর বা জেনারেটর যাই বলো না কেন, এটাও কি স্টার বা গ্রাউন্ডেড নেই, তাই গ্রাউন্ডেড দিলাম না। শেষ। T1 T2 TL1 জেড TL2 মানে ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার 3। আচ্ছা জেড বি বলতে পারো, এটা জেড এ ওটা জেড বি। শেষ। এটা কি নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, খুব সহজ, দেখো কোনো ঝামেলাই নেই। হ্যাঁ আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। জেড P3, জেড P3 এখানে এখানে হ্যাঁ এই যে কি আছে গ্রাউন্ডেড আছে, স্টার গ্রাউন্ডেড, তাহলে প্রাইমারি তো লাগানোই থাকবে। দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা সমস্যা নাই, কার কোনো সমস্যা আছে কিনা, খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই এখানে, খুবই ইজি। হ্যাঁ তার কোনো ঝামেলা নেই। তো আমি আর পারতেছি না, ক্লাস আজকে এখানে পর্যন্ত, আবার আমি রাতে দেখি ক্লাস নেওয়া যায় কিনা। তাহলে হ্যাঁ ইস্তে দাও নিবা, ইস্তে দাও